মাত্র কিছুদিন আগে জাপানিজ একদল গবেষক তৈরি করলেন এমন এক ইন্টারনেট প্রযুক্তি যার গতি 402 টেরাবাইট প্রতি সেকেন্ড। এটা স্টারলিং এর চেয়ে 8 গুণ দ্রুত। এই স্পিডে আপনি নেটফ্লিক্সের সব এইচডি কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন মাত্র 2 সেকেন্ডে। আর কল অফ ডিউটি, ব্ল্যাক অপস এর মতো হেভি গেম যেটা সাধারণ ইন্টারনেটে ডাউনলোড করতে 18 থেকে 20 ঘন্টা লেগে যায়, সেটা ডাউনলোড হবে মাত্র 6 থেকে 16 মিলি সেকেন্ডে। মানে আপনি আঙ্গুলে চট করে একটা স্ন্যাপ করার আগেই ফাইল ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এই অদ্ভুত গতি আসলো কোত্থেকে? নতুন কোনো ক্যাবলের ম্যাজিক? নোপ। তারাই স্পিড আনতে ব্যবহার করেছে আমাদের পরিচিত ফাইবার অপটিক ক্যাবলই। তবে নতুন কিছু টেকনিক্যাল ইনোভেশন তাদের এই সাফল্যের চাবিকাঠি। সাধারণত আমাদের দেশে ফাইবার অপটিকে 4 থেকে 8 টেরাহার্টজ ব্যান্ডউইথ থাকে, আর সেখানে আলোর মাত্র 2টি ফ্রিকোয়েন্সি, সি ব্যান্ড আর এল ব্যান্ড ব্যবহার হয়। কিন্তু জাপানের এই গবেষণায় তারা 37.6 টেরাহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করেছে, যেখানে 7টি ভিন্ন আলোর ফ্রিকোয়েন্সি একসাথে ডেটা বহন করেছে। এটা এমন যেন আগে যে রাস্তায় 1 লেনের গাড়ি চলত, এখন সেখানে 10 লেনের হাইওয়ে বানিয়ে দেওয়া হয়েছে। ফলে একই সময়ে অনেক বেশি ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো সম্ভব হচ্ছে। কিন্তু শুধু ব্যান্ডউইথ বাড়ালেই তো হয় না, আলোর মতোই ফাইবারে সিগন্যাল দূরে গেলে দুর্বল হয়ে যায়। এই সমস্যার সমাধানে তারা ব্যবহার করেছে 6 ধরনের কাস্টম অ্যাম্প্লিফায়ার। ঠিক যেমন আপনি যদি টর্চের আলো দূরে পাঠাতে চান, শক্তিশালী ব্যাটারি দরকার হয়, তেমনই এখানে সিগন্যাল বুস্ট করার জন্য এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। তবে এখনই ঘরে বসে স্পিড পাবেন না, কারণ এত উচ্চগতির ইন্টারনেট ব্যবহার আমাদের হোম নেটওয়ার্ক সিস্টেম বা হার্ডওয়্যার এখনো প্রস্তুত নয়। তবু এই গবেষণা প্রমাণ করে নতুন কেবল না বসিয়ে নতুন স্যাটেলাইট ছাড়াও পুরনো ফাইবার অপটিকেই ব্রেক থ্রু সম্ভব। জাপান দেখিয়ে দিল ভবিষ্যতের ইন্টারনেট শুধু কল্পনা নয়, একেবারে দরজায় করা নাড়ছে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।